একাধিক নদীর মোহনায় এই ভোলা দ্বীপ তৈরি হয়েছে, যেখানে মানুষ সংগ্রাম করে টিকে থাকে, লড়াই করে টিকে থাকে। প্রতিবাদের জায়গা হচ্ছে এই ভোলা। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি শহীদ এই ভোলা অঞ্চলের আপনাদের জেলার সন্তানেরা। আপনাদের জেলার সন্তানেরা সবচেয়ে বেশি সংখ্যায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। এর থেকেই বোঝা যায় ভোলা জেলার সন্তানেরা কতটা সাহসী, কতটা দেশপ্রেমিক, কতটা আত্মত্যাগী। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে ভোলা এসেছি আপনাদের কাছে কিছু কমিটমেন্ট করতে, আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে যে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রণয় ছিল, অগ্র সৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। ভোলাবাসী কি প্রস্তুত? ভোলাবাসীকে লড়াই করতে জানে? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা ভোলার এক শহীদের বাবার কথা শুনলাম। যার সন্তান হারায় তিনি বুঝেন। তার সন্তান রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল আমাদের হাজারো ভাইয়েরা, বোনেরা। আজকে 15ই জুলাই, আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা, হায়নারা আমাদের বোনেদের উপর আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন চালিয়েছিল। গতকাল অর্থাৎ গত বছরের 14ই জুলাই রাতে শেখ হাসিনা, ফ্যাসিস্ট দিল্লির তাবেদার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল, যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা। আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায়, আক্রমণ চালায়। আপনারা কি সেই ছবি দেখেছিলেন? কিভাবে আমাদের বোনদের উপর আক্রমণ চালানো হয়েছিল, অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু আমাদের বোনরা পিছু হটেনি, আমাদের ভাইয়েরা পিছু হটেনি। তারা প্রতিরোধ তৈরি করেছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল। এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ, শ্রমিকেরা, আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ। সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলেই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই ভোলার মানুষকে সকল উন্নয়ন, সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। আজকের এই আধুনিক যুগেও
তথ্য প্রযুক্তির যুগেও যেখানে যোগাযোগ সকল দূরত্ব ঘুচিয়ে দেয়, সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে, দূর করে রাখা হয়েছে। আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘোচাতে, ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। আমরা জানি এই ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে। এই ভোলা সারা দেশের গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম জায়গা, কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই ভোলার মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয়। ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানে হাসপাতালগুলো অকার্যকর করে রাখা হয়েছে। ভোলাবাসীকে চিকিৎসা নিতে দূর দূরান্তে যেতে হয়, ভোলাবাসীকে শিক্ষা নিতে দূর দূরান্তে যেতে হয়। প্রিয় ভোলাবাসী, আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবে, মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম, জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সামনে আবারও প্রতিশ্রুতি দিচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে ভোলার সাহসী সন্তানেরা। জাতীয় নাগরিক পার্টির শুরু থেকে কাজ করছে আমাদের সিনিয়র নেত্রী সামান্তা শারমিন, যিনি সাহসিকতার সাথে, প্রতিবাদের সাথে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছর ধরে যিনি লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে আব্দুল্লাহ মামুন ফয়সাল ভাই, আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে আমাদের হাসিবুর রহমান ভাই, আরো রয়েছে ভোলার আমাদের ভোলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ভাইকে হাত তুলে, মেহেদী হাসান শরীফ ভাইকে, আপনাদের পাশে থাকবেন উনি, আপনাদের অধিকার আদায়ে উনি কাজ করবেন। এছাড়া আজকে যারা জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক উইং এবং ভোলার সংগ্রামী বিপ্লবী ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এসেছেন, আলেম সমাজের যারা এসেছেন, আমাদের মা খালা বোনেরা যারা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভোলাবাসী দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে ভোলা বরিশাল সেতুর জন্য। আমরা আপনাদের দাবির প্রতি সংহতি জানাই, সমর্থন জানাই। ভোলার সাথে সকল দূরত্ব ঘোচাতে হবে, ভোলাকে যথাযথ মর্যাদা দিতে হবে, সকল সুযোগ সুবিধার ভাগিদার এই ভোলাকে করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব। আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আজকে 15ই জুলাই, 14ই জুলাই রাত থেকে এই গণ অভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রূপ লাভ করে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে এসেছিল। বাংলার নারীরা, বাংলাদেশের ছাত্রীরা, শিক্ষার্থীরা অকুতভয় সাহসিকতার সাথে সামনে গিয়েছিল, নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল। আজকের দিনে আমরা আমাদের সেই সকল সাহসী বোনদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাদের জন্য আমরা জোর করতালি দেই। করতালির মাধ্যমে আজকের এই 15ই জুলাইয়ের নারীদেরকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই। আজকের এই 15ই জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। আমরা সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, দায় ও দরদের বাংলাদেশের বিনির্মাণে শপথবদ্ধ হই। ভোলাবাসী কি শপথ নিচ্ছে? নতুন বাংলাদেশের জন্য শপথ হবে, ভোলার উন্নয়নের জন্য শপথ হবে, মর্যাদাবান ভোলার তৈরিতে শপথ হবে। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ। তুমি
ইট